গো আমি মন্ডল পাড়ার বউ, মন্ডল পাড়ার বউ গো আমি মন্ডল পাড়ার বউ। তুই অলিকে লাঙ্গু যাবি, তুই অলিকে লাঙ্গু যাবি, সঙ্গে নাই তো কেউ আমি মন্ডল পাড়ার বউ, মন্ডল পাড়ার বউ গো আমি মন্ডল পাড়ার বউ। যাচ্ছি আমি চুপি সারি, স্বামী যদি জানতে পারি, যাচ্ছি আমি চুপি সারি, স্বামী যদি জানতে পারি, সোনা মারে নেবে কিরি, সোনা মারে নেবে কিরি, করবি যে করছে আমি পাড়ার বউ, পাড়ার বউ, পাড়ার বউ, পাড়ার বউ, পাড়ার বউ, পাড়ার বউ। আচ্ছা দিদিরা, তোমরা তো শর্ট ভিডিও করো, আজ কিন্তু আমি নতুন কোয়ালিটিতে শর্ট ভিডিও করব। দেখো এই শর্ট ভিডিও করি বলে আমার স্বামী কিন্তু আমার দু নজরে দেখতে পারে না। আমি ঘর থেকে অনেক দূরে চলে এসেছি, এখানে আমি শর্ট ভিডিও বানিয়ে লাখ লাখ টাকা ইনকাম করে আমার স্বামীকে আমি দেখিয়ে দেব। আরে হ্যাঁ, আমার স্বামীকে আমি বুঝিয়ে দেব আমি একটা বড় ইউটিউবার হতে পারি কি না। এ আমার গুরু দক্ষিণা, হাঁটু গেড়ে জানাই প্রণাম। কোন শালার অভিশাপে এই বউ পেলাম। এ আমার গুরু দক্ষিণা, হাঁটু গেড়ে জানাই প্রণাম। কোন শালার অভিশাপে এই বউ পেলাম। এ আমার গুরু দক্ষিণা, এ আমার গুরু দক্ষিণা। দাদা দিয়েছে সার কেড়ে নিল সুর, উঠতে বসে তাকে ধুলোই দূর। দাদা দিয়েছে সার কেড়ে নিল সুর, উঠতে বসে তাকে ধুলোই দূর। তার বদরে মাথায় নেব, পিয়লের পাশে আগে তুলে দেব। এ আমার গুরু দক্ষিণা, কোন শালার অভিশাপে এই বউ পেলাম। এ আমার গুরু দক্ষিণা, এ আমার গুরু দক্ষিণা, এ আমার গুরু দক্ষিণা। তবে যে শালা আমার ঘটুগিরি করেছে ওই যে আমি কোনোদিন দেখা পাই, জানতো পিচের রাস্তায় গেড়ে দেবো। হ্যাঁ রে, এমন একটা জিনিস দিয়ে আমি চলে যাচ্ছি। না না, কাছাকাছি টিউবওয়েল আছে, তুই তো সেই টিউবওয়েলে জল আনবি না। দূরে একটা টিউবওয়েল আছে, সেখানে ঝাউ বাগান আছে, সেখানে এসে শর্টে ভিডিও চালাচ্ছে। আর আমি জল খাওয়া বলে কাউ কাউ করছি, মানুষ খুঁজে পাচ্ছি না। লাস্টে কি করলাম, ছাতার বালতি নিয়ে বেরিয়ে পড়লাম। বলছি, শুনতে পাচ্ছ? কে? আমি। আমি কি? আমি তোমার স্বামী। তুমি তো আমার কাছে অনেক দামি, কিন্তু এখানে কেন? আমি কোথায় ছিলাম? তুমি কোথায় ছিলে? তুমি তোমার তো ভাত বেড়ে দিয়ে এসেছিলাম, আমার মনে নেই গো। চিন্তা করতে পারছো, আমার ভাত বেড়ে দিয়ে এসছে, সেটা আমার মনে নেই। এই শর্টে ভিডিওর গল্প একটু করি। তাহলে আমি নোনা মাছ খেতে পছন্দ করি, বাজার থেকে নোনা মাছ কিনে এনেছি, কি সুন্দর করে রান্না করেছি, দুদিনে খাচ্ছি আর গল্প করছি। সবে আমার ওই চচ্চড়িটা খাওয়া হয়েছে, এবার ঝোলের তরকারি মারবে। ওর কি মন হলো দেখি না, ফোনটা হাতে তুলে নিল, নিয়ে বলছে ইয়াসে দিওয়ানেহি, পাতে তরকারি নেই, পাতের বাইরে তরকারি মেরেছি। সেই নোনা মাছটা আমার খাওয়া হলো না। আরো একটু বলি, তাহলে আমি ধান কাটতে যাবো, বাবা আমার ডাকতে এসছে। তখন ওই সকাল হবো হবো হচ্ছে, বাবা সবে দরের সামনে দাঁড়িয়েছে, শুরু করেছে চুম্মা 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 চুম্মা। আমার বাবা ঠিকরিকে উঠোনে পড়েছে, বলে হ্যাঁ রে বাবা, বউ আমার চুম খায় বলছি। কেন? আমি দেখ তুমি চুপ করো। বলে মাইরি বাবা, বউ আমার চুম খায় বলেছি। আমি না না, তোমার বউ এখন নতুন করে শর্টে ভিডিও আরম্ভ করেছে, মনে হয় কোনো একটা গান ধরেছে, বলে দিনই ভালো লাগে। আমি বলছি তুই সব কর, তা বলে ওই চান করে উঠে সানের ঘাটে ভিজে কাপড়ে শর্টে ভিডিও চালাবি? বাহ মিস্টার বাঁধন, বাহ। যখন আপনি বলবেন বসো আমি বসবো, আপনি বলবেন ওঠো আমি উঠবো, আপনি বলবেন শুয়ে পড়ো আমি শুয়ে পড়বো। কি ভেবেছেন আপনি আমি আপনার কৃতদাসী নই মিস্টার? আমারও ইজ্জত সম্মান বলে কিছু আছে। যেদিন
সেদিন আমি রান্না করেছি, আপনি বলেছেন হোটেলের বাবুর্চি হলে ভালো করতাম। আমি আপনার সেবা করেছি, আপনি বলেছেন নার্স হলে ভালো করতাম। যখন স্ত্রী তার স্বামীকে সেবা করে তখন তাকে ভালোবাসতে হয়, তাকে সার্টিফিকেট দিতে হয় না। আমি কিচ্ছু বলবো না এখানে, যা বলার আমার বাড়িতে গিয়ে বলবো। আমি বলছি তুমি বাড়ি চলো। এখন যাওয়ার টাইম নেই। তোমার কাছে হাত জুড়ে করে অনুরোধ করছি তুমি বাড়ি চলো। হয় আজ তুমি থাকবে, নয় আজ আমি থাকবো। আমি কি অন্যায়টা করেছি, কি অপরাধটা করেছি? সবাই তো শর্ট ভিডিও করে, আমি সামান্য একটু শর্ট ভিডিও করেছি বলে তুই এইভাবে আমার গরুর মতন ঠেয়ে গেলি। তুই যদি না আমার স্বামী হয়ে অন্য কেউ হতিস, তোর মাথা আমি মাছের মাথার মতন চিবিয়ে খেতাম। আজকে তুই বাড়িতে আয় না, আমি প্রতিজ্ঞা করলাম তোর ভাতের থালা আমি ধরে দেব না। ও কাকিমা। হ্যাঁ কি? আরে আমি তোর বৌমা। হ্যাঁ কি হয়েছে বল? বলছি একটু হলুদ গুঁড়ো দাও না, তোমার ভাইপো কালকে আনলে আর দিয়ে দেবো। হ্যাঁ আমি তোমার হলুদ গুঁড়োটা আনতে যাই, আমার কান্না গ্যাপ পড়ুক। মানে আমি চিন্তা করছি আমি দুদিন ধরে কাঁদবো, তো তোমার যদি হলুদ গুঁড়োটা আনতে যাই আমার কান্না তো গ্যাপ পড়বে। তা তুমি এক কাজ করো না, তুমি আমার হলুদ গুঁড়োটা এনে দাও, আর আমি তো তখন তোমার এই কান্নাটা ধরে রাখি। বলছি দাদা আমার কান্না তুই কাঁদতে পারবি? আরে বাবা না, পার কি আছে? ওই আয় দেখি, এখানে আয়, বসে বসে কাঁদ দেখি, কাঁদ কাঁদো কাঁদো কাঁদ দেখি। কান্না বড় কাঁদলে কিন্তু হলুদ গুঁড়ো তুমি বলে দিচ্ছি। তাকে করে কাঁদবো? আমি সেরকম কাঁদছি, তুই সেরকম করে কাঁদ। তোর কি হাঁপানি রোগ তো আছে নাকি রে? আরে বাবা আমার হাঁপানি রোগ পাবে কেন? এক সপ্তাহ আগে চিত্রান থেকে পুরো শরীর মেকআপ করে আসছি। ওরে ওটা মেকআপ নয়, চেকআপ। কাঁদ কাঁদ গেগড়ে গেগড়ে কাঁদ। আর মা কালী কাছে মানত করে, হে মা কালী ওই খেতে মরলে আমি তোমার কাছে জোড়া পাটা বলি দেবো। ওই কাঁদে মা কালী ওই খেতে মরলে আমি তোমার কাছে জোড়া পাটা বলি দেবো। রাইট কান্না হচ্ছে, রাইট কান্না। তুই এই কান্নাটা ধরে রাখ, আর আমি তোর হলুদ গুঁড়োটা আনতে যাচ্ছি। ও মা গো কি মরতে মারলো, আমি কিছু করিনি। কি হলো কাকা, তুমি ফিরে এলে কেন? না দেখতে এলাম তুমি কান্না গ্যাপ দিয়েছো কি। ও মা গো কি মারতে না মারলো, হে মা কালী ওই খেতে বললে আমি তোমার কাছে একটা নয় দুটো পাঠা বলি দেবো। কি সর্বনয়, আমি মেরে দিয়ে 1.5 থেকে 2 ঘন্টা হচ্ছে, সেখান থেকে কান্না বন্ধ যায়নি, আবার কান্না করছে করছে ফের আমার মৃত্যু কামনা চাইছে। আমি নাকি মরে গেলে মা কালী থানায় জোড়া ফাটা বলি দেবে, এ তার রাখবো না, এর মেরে মেরে দেবো, জেলে খাটি খাটবো, এ বউ আমি রাখবো না, এর আমি ছেড়ে দেবো উপরে, মাটি দেবো উপরে। ও মারে ও মা গো কি ভুল করেছি আমি, বৌমা সুচরিতা কি ভুল করেছি আমি, বৌমা সুচরিতা। ব্যবস্থা করে দেবো, 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 ব্যবস্থা করে দেবো। মাটি থাম, মাটি থাম, মাটি থাম, 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 থাম। কি ভুল করেছি আমি, বৌমা সুচরিতা কি ভুল করেছি আমি, বৌমা সুচরিতা। ব্যবস্থা করে দেবো, 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 ব্যবস্থা করে দেবো। মাটি থাম, মাটি থাম, মাটি থাম, 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 থাম। কি ভুল? কাকা তুমি আমার মারলে। তা তুমি আমাদের বাড়িতে কেন? তোমার মারলে কেন? আপনি ব্যবস্থা করে দেবো। আমি যদি ব্যবস্থা করতে পারছি, আমি ফলতার না সুচরিতা নয়। তুমি দাও মাথাম, মাথা। আর আমি কাচ্ছি, এমন সময় বৌমা এসে বলছে কাকিমা একটু হলুদ গুঁড়ো হবে। বাকিটা আমি বলছি। তোমার কাকিমা বলছে দেখো বৌমা আমি দুদিন ধরে বসে বসে কাঁদবো, একটুও গ্যাপ দেবো না। তাই বলি কাকিমা তুমি গ্যাপ দেবে কেন? তুমি আমার হলুদ গুঁড়োটা এনে দাও, আর আমি তো তখন তোমার এই কান্নাটা ধরে রাখি। এবার তোমার কাকিমার কান্নাটা আমি ধরে রেখেছি, তোমার কাকা কিছু না দেখে কিছু না বুঝে কি সব হুড়মুড় করে বললো, আর ডাইরেক্ট মারা আরম্ভ করে দিল। দাদা চিন্তা করো, নিশি নাম ধরে রাখে জানি, হরিনাম ধরে রাখে জানি, কেউ কারো কান্না ধরে রাখতে পারে? গৌর প্রেমানন্দ একবার। কাকা কাকিমার ফের ঝেড়ে দিলে। আমি ঝাড়তে চাইনি, বাধাটা ছড়াতে গিয়ে তোর কাকির পড়ে গেছে। সব ভিডিও করবো আমি, হবো যে লাখপতি। ঘুমের ঘরে স্বপ্ন দেখে আমার বউ জাম্বু আরুতি। কি হয়েছে? তুমি আমার জাম্বু মানের সঙ্গে তুলনা করলে?
কেমন? আমার যে দাঁড়ানো আর্টসিট আছে ওর সামনে দাঁড়িয়ে দেখো নিজের চেহারা আর আকারটা কি। শর্ট ভিডিও করবো আমি, হবো যে লাখপতি। ঘুমের ঘরে স্বপ্ন দেখি আমার বউ চন্দ্রমতি, সুন্দর ভাবে নেটবিয়া করবে বাসে নারীর হাতে মোবাইল। ও ভাইপো আমাদের ভাইপো ভাইপো আমাদের সত্যি কাকিমা, তোমার কাছে হলুদ গুঁড়ো চাইতে আসাটা আমার সব থেকে বড় ভুল ছিল। আমি যদি না তোমার কাছে হলুদ গুঁড়ো চাইতে আসতাম তাহলে এত বড় গন্ডগোল আর হতো না, আর আমার এইভাবে ভালো আর খেতে হতো না। কাকা তাহলে কাকা আমি বাড়ি চলে যাচ্ছি। যা বেরিয়ে তবে যাওয়ার সময় একটা কথা বলে যাই, বল 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 বল। মাঝে মাঝে একটু আড্ডা এইভাবে দিও। ওকা তোমার বৌমার কাছ তাই পেরে উঠি না। হ্যাঁ হ্যাঁ বেখরা কি টাকা নাও নেবে এখন, মাঝে অন্তত 3-4 ঘা করে দিও। জরিনা তুই এত সিটার ছিল না তো জানা, তোর কারণে খাইল বিষ ওই বাড়ির মনা। ও জরিনা তুমি দেখতে কি চাও, ও জরিনা তুমি দেখতে কি চাও, জিন্দায় আমার, ও জিন্দায় আমার, জিন্দায় আমার, ও জিন্দায় আমার, ও জরিনা তুমি দেখতে কি চাও, ও জরিনা তুমি দেখতে কি চাও, জিন্দায় আমার, ও জিন্দায় আমার, জিন্দায় আমার, ও জিন্দায় আমার। হাতে আছে গরুর দড়ি, পকেটে ঘুমের বড়ি, হাতে আছে গরুর দড়ি, পকেটে ঘুমের বড়ি, জিন্দায় আমার, ও জিন্দায় আমার, জিন্দায় আমার, ও জিন্দায় আমার। তোমাকে কোনো দিনও যাবে না তো ভোলা, বিষের বোতল আছে পকেটেতে তোলা। ও তোমাকে কোনো দিনও যাবে না তো ভোলা, বিষের বোতল আছে পকেটেতে তোলা। তুমি যদি থাকো ঘরে যাবো আমি আজকে মরে, তুমি যদি থাকো ঘরে যাবো আমি আজকে মরে। সারা জীবন খেয়ে গেলে পয়সায় আমার, সারা জীবন খেয়ে গেলে পয়সায় আমার, জিন্দায় আমার, ও জিন্দায় আমার, জিন্দায় আমার, ও জিন্দায় আমার। ও জরিনা তুমি দেখতে কি চাও, ও জরিনা তুমি দেখতে কি চাও, জিন্দায় আমার, ও জিন্দায় আমার, জিন্দায় আমার, ও জিন্দায় আমার।
খোলাও তো যায় না। ও দুনিয়াতে আমি আর থাকতে যে চাই না, বিষের বোতলটা খোলাও তো যায় না। যদি আমি যাই কোমরে কেস খাবে গোষ্ঠী ধরে, যদি আমি যাই কোমরে কেস খাবে গোষ্ঠী ধরে। সারা জীবন খেয়ে গেলে পয়সায় আমার, সারা জীবন খেয়ে গেলে পয়সায় আমার, জিন্দায় আমার, ও জিন্দায় আমার, জিন্দায় আমার, ও জিন্দায় আমার। ও জরিনা তুমি দেখতে কি চাও, ও জরিনা তুমি দেখতে কি চাও, জিন্দায় আমার, ও জিন্দায় আমার, জিন্দায় আমার, ও জিন্দায় আমার। জিন্দায় আমার, ও জিন্দায় আমার, জিন্দায় আমার, ও জিন্দায় আমার। ও জরিনা তুমি দেখতে কি চাও, ও জরিনা তুমি দেখতে কি চাও, জিন্দায় আমার, ও জিন্দায় আমার, জিন্দায় আমার, ও জিন্দায় আমার। হাতে আছে গরুর দড়ি, পকেটে ঘুমের বড়ি, হাতে আছে গরুর দড়ি, পকেটে ঘুমের বড়ি, জিন্দায় আমার, ও জিন্দায় আমার, জিন্দায় আমার, ও জিন্দায় আমার, জিন্দায় আমার, ও জিন্দায় আমার, জিন্দায় আমার, ও জিন্দায় আমার। আজকে এখন মুখের এত গরম মানে মা কিছু হয়েছে টেছে নাকি তো মনে রাখে মোর শুধু খালি বাড়ি বাড়ি ইয়ো খালি ইয়ো ততরি খালি ইয়ো কে মানে বেগুন ভাই কি কথা নেই তোমার মধ্যে তো জামাই ষষ্ঠী মষ্টি নাই গো কাল গান কাপড় খান খাইবো এই দেখি ভাই তুমি জানবা আমার কই জানেন হ্যালো মাই ও কাই জামাই হ্যাঁ হ্যাঁ শুনতে থাকো ইয়া কাউকে ইয়া গানে জামাই ষষ্ঠী নিমন্ত্রণ বলি আসিন বল হ্যাঁ হ্যাঁ আসবেন অবশ্যই ঠিক আছে ঠিক আছে ইচ্ছা হয় কোথায় ঢুকতে হয় যে ও কি আছে আমার বলা কাজ করে মুনি জাকান তো দিবি এত বড় সাহস খা মুরে আগো দিনে নিও খা না কাটা মোটে নিও পাটা তুই যে বেটি জামাই করে আসি বলু কি এলে নিয়ম করে কিছু জানি না মুই আর না জানো মুই সুখে না জানো বলা দোকান কিছু বলে অর্ডিন বুটিং দেয় কি করি মুই বেলা সুখে জানো ভালা মুই দেবুন মাইয়া শুনে দিনে কইতাম আমার বেলা জামাই কে তুই কেমন আছিস জামাই মিষ্টি নে আনতে পাতির পড়ে কি করি আনন্দ থেকে না কথা ঘুরি নে দাদা মনে নেই জামাই না তাইলে আগে দড়ি তোমার জামাই কে মিষ্টি আছে কি বলছেন শোনা জামাই কি শোনা দেখো তোমার শ্বশুর না আইসব এই কোটি কোনা চাইলাম পা এই মরাটা কেউ না ওটা কি কোন কোন জায়গা না আমরা কি করি
সাইলুন খান না দেখে চোখে ওইটি না গোবর ফেলা গেলি ফেলা গেলি তো গোবর দিয়ে তো শুদ্ধিকরণটা হয় না তাই এসে পকড়ে মুখে ভয় না কি করছে জানি না দোকান না তো আমার ওদি অঙ্কই করবে কপাল ফুপাই আর গোবর নাকে দিয়ে ছুঁয়ে দিচ্ছি অঙ্কুর তো বলে নাকি আমার মধ্যে অমনের নিয়ম খেলা কিন্তু কোনো না মনে করেন আসো তো আসো কষ্ট আসো মানে এখন মাথাটা দিকে যেত তুমি মিষ্টি মাছটা আলু খাবারও মাথায় করি সি সি মনে হয় এখন শুধু ফোন থাকলে ভাই দেখতো হে মিষ্টিগুলি আনলেন তোমরা কত দূর থাকিয়ে মিষ্টিগুলি আনি তো আবারই না মিষ্টি সুষ্টি খান না তো ছুটে ছুটে গাড়ি মানে ভালো তো জামাই দিন নাম নামাইতে কি ভালো মাসি টাকা পরীক্ষা জামাই ভাদর মাসে কেন তো জামা ছুটি আছে জানিস ইয়া জামাই তা ওই মাছটা বাদ দেওয়া হ্যাঁ না সন্ত্রীর মাংস সেই ভালো লাগে না 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 সেটি না কম কৈতরে পড়ার না সারাদিনে একটা করে গুই সব ঝোলা গুই তা ওইটি যদি এখন মুই না খাই মাংস পাই যাবে মুই পাই জামাই না তোমরা বিয়ে করে মই কি বারো টাকা বাইরে পাঠার মাংস নিতে এটা কথা শুনে না না মুই খাবো নিরামিষ মুই নিরামিষ খাবো বললে কথা না বল মানুষ পাঠার মাংস নিয়ে পাঠার মাংস দিয়ে খায় না বাড়ি যায় হ্যাঁ যাও আচ্ছা আমার কাঙ্ক্ষের কলসি হাই 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 কয় কি জানে গিয়াছে বাসি তাই নাকি মাঝিরে তোর নৌকার ঢেউলা গিয়ে
হয়নি। এই চা দেখবি চল, চা দেখবি চল। কি দেখবে? খাসির মাংস কুকুরে খাচ্ছে, এরকম বড় বড় ইলিশ মাছ ভেজে দিচ্ছে বিড়ালে খাচ্ছে। আর তুই কার কি বলছিস? আমার ঘরে খাওয়া হয় না। ঘরে ভালো মন্দ খাও বলে ভোরের সময় সরু বাড়ি চলে এসো। আরে ভাই আজ জামাই ষষ্ঠী, মা না খেয়ে আছে, সেই আমাদের আসতে হবে যে সূর্য ওঠার আগে আমরা চলে এসেছি। এতদিন পরে বুঝতে পারলাম শাওরি কেন ভালোবাসে। শাওরি বলে বড় জামাই ভালো, বড় জামাই ভালো। আর তোমার দেখতে পাচ্ছি আরেকজন কোথায় গেল? আরেকজন মেজো ভাইরা হয়। ও মা, তুই শুনিনি? কি কি? সে মেজো ভাইরা বাড়ির কাছে তো ফল ধরেছে, ওই জন্য আসেনি। বোকা, এত বোকা মানুষ থাকে। কেন? গাছে ফল ধরেছে, খেজুর কাটালে গাছের গায়ে বেতা যায় না। আর সে কাজ নয়, সে কাজ নয়। বাতাবি লেবু তো। আরে শালির পেটে বাচ্চা, ওই জন্য ঘর ছেড়ে ভাইরা ভাই আসেনি। বড় জামাই, এই তো মা এসে গেছে। ও বাবা, ছোট জামাই। চিন্তা করতে হবে না বাবা, দেখো মা জোগাড় করে নিয়ে চলে এসেছে। বসো তু ভাই, বসো বসো বাবা, বসো। ফোটার পরে ফল টল হবে না? নো দারু। দিদি, আজকে দিনটা কি বলো? জামাই ষষ্ঠী, দুটো দুটো জামাইয়ের কপালে ফোঁটা দেবো। আমার ছোট জামাই যেমন রূপ তেমন গুণ, গৌরাঙ্গের ভুরু আমার ছোট জামাইয়ের ভুরু জুড়ে বসে আছে। ও এ গৌরাঙ্গর ভুরু না, কুকুরের ভুরু। ছি 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 ছি। না গো বাবা না, আমার ছোট জামাই এত দান ধান করে, এত হাত খরচ, কিন্তু একটা পাঞ্জাবি পরে 5 বছর জামাই ষষ্ঠী আসতেছে। এই যে আমরা 5 বছর গায়ে আসতেছি, তার তো জামানে তুই আমার কাছে বলেনি কেন? ওখানে একজন অ্যাক্সিডেন্টে মারা গেছে, তার গায়ে ভালো পাঞ্জাবি ছিল, সেটা তোর এনে দিতুম। ওটা খুলে তুমি গায়ে আসতে পারতো। এই তো জামানে এনে ধর গেঞ্জি নে, এ গেঞ্জি নে। তোমার কাছে চাই কি? ছি ছি, শালা একটা জামা 5 বছর গায়ে আসতে মান সম্মান নেই যেরকম আছিস রাম পরে আসতি। শালা। আমার বড় জামাই শোন শোন কি বলতে এসো। সিংহের মামা ভম্বল দাস। ও মাই হাউ, কাকে কি বলছে? যেমন রাজবাড়ি লোক তেমন মনে জোর। দু ছেলের বাবা হয়ে গেল, এখনো যত দেবতার মুখ যেন আমার বড় জামার মুখে ভাত দেখা। মামা মা গো, আমাদের দেবাংশ জন্মকুমা ওই জন্য দেবতার মন দেখতে। হ্যাঁ গো কৃষ্ণুর কাকা। শালা চুল ছেটার ভয় মেলা হয়েছিল শালা। দেখা যায় কথাবার্তাগুলো শুনেছো? বলুক তো। বললে লঙ্কা আগুন লাগবে না? ও বাবু, আগুন ধরিয়ে লাগবে। বড় বাবু, হ্যাঁ মা। বেলা অনেক হয়ে যাচ্ছে, আমি কি ফোঁটা দেবো না বাবা? আচ্ছা মা, তুমি যে ফোঁটা দিতে এসো, হ্যাঁ। চন্দনটা কি দিয়ে ঘষে দেবো? কেন বাবা? মদ দিয়ে। ঠিক আছে ঠিক আছে। মদ দিয়ে চন্দন ঘষেছে? আরে ভাই, জল দিয়ে ঘইলে চন্দনটা পাতলা হবে, আরে মদ দিয়ে ঘইলে চন্দনটা গায়ে হবে। ও মা, তোমরা শিখে দাও, এই পরে ষষ্ঠী শুরু করবে। তুই সেখানে তোর এলাকায় গিয়ে বলবি। Ashik Sandosha, DJ Bapi, Dusha 1 number মদ 4. দিয়ে চন্দন বাটা, কি সুর কি ভাষা। জামাইয়ের কপালে দিলাম ফোঁটা, মদ দিয়ে চন্দন বাটা। এ শালা হনুমানের মতন মাথা বাইরে ফোঁটা নিচ্ছে, কোনো কাজের কম কিছু নয়। বাবা ছোট জামাই, যেভাবে মুখ বাড়িয়ে চন্দনটা নিচ্ছ, হাত বাড়িয়ে যেন গ্লাসটা ধরা হয় বাবা। ও নেবে না গো মা, ওখানটায় আমি দুর্বল। কিভাবে সফল করতে হয় মা জানে, সে ব্যবস্থা মা করে দিচ্ছে। বড় বাবু, আমা বেলা অনেক হয়ে গেল, হ্যাঁ। ফোটাও হলো, দু ভাই ভালো আর খাও, আমি আসি বাবা। ছোট বড় সবাই
ভাইরা ভাই কিন্তু একটুখানি মাল খাবে। জাতি মদ খাওয়াতে বলছি তো, মদ খাওয়াতে নেই, অদম চেষ্টা করবে। বেশি খাবে না কিন্তু। একটুখানি দেবো। আমার বাপের স্ট্যাটাসটা কি বলো? সারা ভালোরা জানে। তো জানে না, অসভ্য গাইয়া কিচ্ছু বোঝে না। সারা নোনা খাগড়া মাল তো। তুমি ঠিক বলেছো দাদা বাবু। এই তোর সঙ্গে কথা বলতে পেঁচাকে ধরে কি করতে রে? আচ্ছা দাদা বাবু, হয় না গা হাত দিয়েছি, কি হচ্ছে তাতে? ও উঠে কোনো দোষ নেই। কোনো দোষ নেই, তোমার জিনিস তোমার ঠিক আছে। বুঝতে পারতি রে, এটা অনেক দিনের ভালোবাসা। ওই জন্য বলে সে চালায় ভ্যান তার নিগান। তুমি ঠিক বলেছো দাদা বাবু, ওর কোনো জ্ঞান নেই, অসভ্য তো। সারা ভালোরা নোনা খাগড়া মাল তো। যাই পারে কোথাও বাবু, আমি এখন ভিতরে যাই। হ্যাঁ। যদি কিছু দরকার লাগে আমাকে ডাকবে কিন্তু। ঠিক আছে। আমি তাহলে আসি। হ্যাঁ। আমার দাদা এই 3-4টে চুন খেয়ে যা রে, ওর আত্মা শান্তি পায়। দু পিস মাছ ভাজা বাড়িতে শুধু মদ খাওয়া যায়নি। নোংরা চোরা ফেরা একেবারে। এই তোর বোন Ashit সন্ধ্যে বন্ধ Samdosha, হবে, চোখের সামনে দেখছি DJ না। Bapi, ছোট Do শালি Shaik বোন একদম number গায়ে হাত 2. দিতে কি হয়েছে কি? ও বোনের সঙ্গে দূরে দাঁড়িয়ে কথা বলা যায় না। শালা একবার দেখে তো জিজ্ঞাসা করেছে সন্ধ্যেভাবে ডেকে নিয়ে যাবে। কেন এত মনে সন্দেহ? ছি ছি ছি। ছি 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 ছি। শালা মান সম্মান কিচ্ছু নেই। হ্যাঁ, তোমার একলার আছে। তোর বাড়ি আমার ঘর। অত অত খাও। আরে তো সামান্য ঘটি ঘটি ওরা। দু জায়গায় কি হবে? আরে ভাই মেজো ভাইরা ভাই খায়, সে আজকে আসেনি। তুই এসেছিস ঠেকিয়ে যাবি, যা করার আমি করে দেব। আমি কোনোদিন খাইনি গো দাদা। আরে খাই না বলে না না করতে, একবার খেয়ে দেখ এর মহিমাটা কি। এইটা আমার হ্যাঁ। কোনোদিন খাইনি এত। আচ্ছা ভাইরা ভাই বলে মানিস, দাদা বলিস তো, তোর হাতে গায়ে বিষ তুলে দিচ্ছি, খেয়ে দেখ মধুর থেকে সুদা জিনিস। কোথায় হিতে বিপরীত হয়ে যাবে। আর যদি কিছু হয়ে যায়, তুই কি রাস্তা আছে তো ঘরে আছে, তুই নে তো নে, খা খা। এ ঠেকা ঠেকা ঠেকা। ও দাদা গো, চলে গেল গো দাদা, মরে গেল রে, যেখানতে যাচ্ছে গুলগুল করে চলে যাচ্ছে রে দাদা, মরে গেল রে। ও মা, তুই সব খেয়ে নিছিস? ও দাদা বুঝতে পারিনি, খাওয়ার পরে গুলগুল করে চলে যাচ্ছে দাদা। ও হবে ভাই হবে, কোনোদিন খাইনি, প্রথম খেয়েছি ওই জন্য গুলগুল করতে হয়, বুঝলি? প্রত্যেক দিন একটা করে বোতল কিনবি, প্রত্যেক দিন খাবি, খেতে খেতে ওই জায়গাটা যেতে আসতে পোড়া পড়ে যাবে, জ্বালা জ্বালা করবি না, গুলগুল করবি না। এবার মাথা কিরম ঝিমঝিম করছে গেল। ও ঠিক হয়ে যায়, ঠিক হয়ে যায়। গুরুদেব, হাট, 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 হাট। আরে ভাই ভাই বল না, দাদা বল, গুরুদেবে কি ধরনের কথাবার্তা, কি ধরনের কথাবার্তা রে? আমি তো এ জিনিস খেতাম না, না। তুমি তো খাওয়া শেখালে, হ্যাঁ। তাহলে তুমি আমার গুরুদেব না? আচ্ছা ঠিক আছে গুরুদেব। আজ আমি মাল ছাড়া কারো নয়, এইটুকু খেয়ে কি নেশা হয়। আজ আমি মাল ছাড়া কারো নয়, এইটুকু খেয়ে কি নেশা হয়। বেশ করে খাবো মাল, হবো আমি বেসামাল, করি না আজকে আর কাউকেই ভয়। গুরুদেব আর এক ব্যাগ হবে? আরে এক পাক মানে বোতল উপর করে দেবো, খা। ভালো দিন, ওই জন্য তোমরা খাও। এই জিপা জিপা। শেষ। শাউরির কাছে ফোন করো, মালের পেটি পাঠাবে। আয় দাঁড়াও, অনেকদিনের পরে দুটো ভাইরা ভাই এক জায়গা হয়েছি, এই মদটা খাওয়া হবে, মনের দুঃখে সুখের গল্প হবে, তারপর মদ আসবে, ফের খাওয়া হবে। Ashit Samdosha, DJ Bapi, Do Shaik number 2. আজকের কি আমেজ হচ্ছে বলে বোঝাতে পারবো না। ও মা, ফের খেয়ে নিছিস? কোনোদিন খাইনি, মুখের সাথে খেয়ে নিলাম। বেশ ঠিক আছে। গুরুদেব, হ্যাঁ বল। বড় কষ্ট হয় জানো। দেখো দেখো মদ থেকে কেন কাঁদতে দেখেছো? আর কাঁদতে গেলে কি হয়েছে তুই আমাকে বল। আর দেখবি হাঁটাটা পরে রে। তুমি ভালোবাসা পাও, আমি পাই না। কাঁদিনি, চুপ কর চুপ কর। বললে বড় কষ্ট হয় গুরুদেব। আজকের মা তোকে কিভাবে ভালোবাসবে তুই নিজে বুঝতে পারবি না। অনেক গোপন কথা চাপা আছে, সাহস পাই না, বলতে পারি না। আয়, একদম ভয় করবি না, যা বলবি সাহস করে বল, আমি আছি। বলবো সাহস করে বল।
আমি বলবো তুমি শুনবে? হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। কোনোদিন সাহস পাইনি, বুঝতে পারিনি। সাহস করে বলো। আজকে জানলাম মাল খেলে সত্যি কথা বলা যায়। হ্যাঁ ঠিক। গুরুদেব, হ্যাঁ বলো। তোমার বাবা এত ভালো লোক, হ্যাঁ প্রতি গ্রামে বিচার করে করে বেড়ায়। আর জ্ঞানী ব্যক্তি লোক তো। জ্ঞানী ব্যক্তি লোক, হ্যাঁ। ভালো লোক। তোমার মা কেন মেয়ের সঙ্গে পালালো? বড় কষ্ট হয়ে গেল গুরুদেব, বড় কষ্ট হয়। না না, এই সালার কি জোর করে মদ খাওয়ানো কি ভুল হলো নাকি বলো দিনি? এ জোর করে মদ খাওয়া দিবে দিবে যাও না, তোলা হাল মারতে দিলি। এ আলা মদ খেলে রেখেছে খুব ভুল বকতে। আয় ভাই ভাই, তোমার মদ খেলে রেখেছে খুব ভুল বকতে। তো তুই ভাই ভাই এ জগৎ নেই, অন্য জগতে হারিয়ে যাও। আজকে আমি বলবো তুমি শুনবে। আমি এ জগতে না, অন্য জগতে, অন্য জগতে। অন্য জগৎ। হ্যাঁ হ্যাঁ তোমার বোন, হ্যাঁ। তোমার বোন কেন পর পুরুষের নিয়ে হোটেলে রাত কাটালো? বুঝলে গুরুদেব, বুঝলে বড় কষ্ট হয়। না না, এই শালা তো ভালো ভাইরাস ছড়াচ্ছে রে। এ আমার বংশের খবর কি করে জানলো বলো দিনি? এ আমার ঢিলে আমার ফিকিয়ে মারতেছে। না না, এর গায়ে যদি থাকি এ আস্তে আস্তে খুঁজতে খুঁজতে আমার বংশের কাপড় গোটা খুলে নেবে। এ শালা মদ কেনে জায়গাতে খুব ভুল বকতেছে। এখন ঘুমাক, খাওয়া দাওয়ার টাইমে তুলে খাবো। ভাই তোমার মদ কেনে জায়গাতে খুব ভুল বকতেছ। তুমি এখন ঘুমাক, খাওয়া দাওয়ার টাইমে তুলে খাইয়ে দেবো। আজকে আমি বলবো তুমি শুনবে। এখন কোথাও না, এখন ঘুমাও, খাওয়া দাওয়ার টাইমে তুলে খাইয়ে দেবো। তাহলে আমি এখন আসি। ও গুরুদেব, গুরুদেব তোমার মাসির কথা শুনে যাও। ও গুরুদেব, শালা বলে যে চালায় ভ্যান তার নি জ্ঞান। জ্ঞানটা আছে কিনা আর একটু দাঁড়া, খোলের খবর খুলে বলি। কি দাদাবাবু কোথায় গেল? নিশ্চয়ই মদ খেতে খেতে মদ কম করেছে, আবার মদ আনতে গেছি। ও মা, এখন আমার ননুর বাবা তো ঘোরাঘুরি করছে। ডেকে জিজ্ঞেস করি দেখি। ও ননুর বাবা, ননুর বাবা গো, ও ননুর বাবা। কে ডাকে? কেন আমি? এ কি মা? আমি তোমার মা নই, আমি তোমার বউ। ও কথা শোনা মা, পাপ মা। ওই কথা বলো না লক্ষ্মীজি, আমি তোমার মা নই, আমি তোমার বউ। আমি তোমার যোগ্য জামাই হতে চাই মা। এই অশুভ, সে তো মা, তুমি তো আমার স্বামী তো নাকি? তুমি পা ধুলো দাও মা। না কখনো এগিয়ে আসলে বলে দিচ্ছি, ওখানে যাবে। তুমি কি পাগলা হয়ে গেলে? মা গো, আমি ভালোবাসা করে বিয়ে করেছি বলে তুমি মেনে নিতে পারছো না মা? সর্বনাশ, আমি নাকি ওনার মা? আমি কি কোনোদিন তোমার কাছে ভালোবাসা পাবো না মা? এই অশুভ, আমি তোমার মা নই, আমি তোমার বউ। মা পা ধুলো দাও মা। না কখনো এগিয়ে আসলে বলে চোখ দাঁড়াবে। অসভ্য গাইলে কোথাকার। কাকলি, কি হয়েছে মা? এত আনন্দ দিনে ঘরের ভেতরে চিৎকার করছিস কেন? ও মা, দেখো না তোমার জামাই মদ থেকে সে উল্টো পাল্টা কথা বলছে। হ্যাঁ, কত উল্টো পাল্টা বলবে বলো। বলবে। এই বয়সে খাবে না, আবার কবে খাবে? তাহলে আমার ছোট বাবু কি মাল খেয়েছে? হ্যাঁ, খেয়েছে তো। ও ছোট বাবু, ছোট বাবু, ও ছোট জামাই। কে ডাকে? এ কি প্রিয় তোমার? আমার মার বলে প্রিয় তোমার। প্রিয় তোমার সরে পালালে কেন প্রিয় তোমার? ও বাবা, বাবা, আমার কথা বলতে নেই, আমি তোমার শাওরি। তুমি আমার হাউড়ি, আমি তো হারিয়ে না বাবা। বুকে এসে সুখে থাকো হাউড়ি। বাবা শান্ত হও। এসো। বাবা, অশুভ বাবা। আমার কথা আশা ছিল দাদানে শশা ছিল, আর আশা নেই পিতল শশা। আশা ছিল দাদানে শশা ছিল, সেই বন্দি মরা তার পাশে দাঁড়িয়ে ছাটা
পাশে দাঁড়িয়ে কুমড়োর ঘাট মশলা দিত আজ বাড়ি আমার আশার চিহ্ন দেখা জানাবার কথা নেই মাথা ব্যথা নেই আমার আশা ছিল